মার জন্য কিছু ঠান্ডা নিয়ে দেন। আচ্ছা ভালো থাকেন, হ্যাঁ। আজকে শুক্রবার, নামাজ পড়তে যাবেন না? যাতে বেশি দিন তোমার আম্মার কলা বিক্রি না করতে হয়। আসসালামু আলাইকুম। কলা কার? আপনি বিক্রি করেন কলা? আপনি মহিলা মানুষে কলা বিক্রি করতেছেন, কারণ কি? কেউ নাই এই জন্য কলা বিক্রি করতেছেন? কত করে হয় এগুলা? মানে 40 টাকা কি? মানে ডর্জন কত? 120 টাকা ডর্জন। মানে আপনার ছেলে মেয়ে নাই? বয়স কত? আর আপনার স্বামী নাই? মানে এই কলা বিক্রি করে কি আপনি করেন, সংসার চালান? কলা কত করে? মানে ডর্জন হলো 120। এনে কয় ফানা আছে? 6 ফানা। মানে টোটাল কত, মানে বিক্রি করলে কত হবে? হুম হুম। আচ্ছা, এখন মানে টোটাল কত টাকা আছে দেখেন তো। তাহলে সবগুলো নিয়ে নেই আমি নাকি? দেন এই যে এক ফানা ওই যে ওনাকে দিয়ে আসেন, ওই যে ওনাকে দিয়ে আসেন এখন। আর একটা ভালো একটা ফানা আপনি নিজে রাখবেন, এটা বাসায় নেবেন, বিক্রি করবেন না কিন্তু। নেন এটা আপনি নেন, এটা আপনার বাসায় নিয়ে যাবেন, ঠিক আছে? কি করবেন না, এটা আপনি নিয়ে। হ্যাঁ, আপনার মার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মার জন্য আরেকটা নেন। এটা এলো আপনার মার জন্য, ঠিক আছে? আর ওটা আপনার বাসার জন্য, আপনার ওই ছোট ছেলেটার জন্য আর আপনার খাবেন, ঠিক আছে? ওই যে ওনাকে একটা, আচ্ছা ওনাকে যাওয়ার সময় দিচ্ছি সমস্যা। এই যে ওনাকে একটা দেন। আচ্ছা বিল্লা, এটা রাখতে যাওয়ার সময় দেবেন। আর ওটাও রাখ, ওটা রাস্তায় এক ঘন্টা দিয়ে দেবেন। ওটা নেই। আর এই যে আপনার মা আছে অসুস্থ না? বেশি টাকা নাই মানে রেখে, অল্প কিছু ভাঙতে টাকা আছে। এটা আপনার ওই মার জন্য কিছু ঠান্ডা নিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। আর সমস্যা আসলে আমি ছোট, এই দেখা যায় যে আপনার মানে চাকরির পাশাপাশি চাকরির কিছু অংশ টাকা আমি চেষ্টা করি যে মানুষের মানে কিছু হেল্পে আসে নাকি। এই টাকাটা ওই যে ওনারা দিয়ে আসেন, এই টাকা ওই যে ওনারা দিয়ে আসেন। আপনি কিন্তু এই কলাটা এখানে চলে যান, ক্লোজ করে চলে যান। একটা আপনার ফ্যামিলি মানে আপনার ছোট বাচ্চা আছে বললেন, ছোট বাচ্চার জন্য। আর হলো একটা আপনার ওই যে যে অসুস্থ মা, তার জন্য নিয়ে যাবেন, ঠিক আছে? আপনি বলবেন যে সব বিক্রি হয়ে গেছে, আমি আপনার জন্য কিনে নিয়ে আসলাম। আপনি বলবেন কি যে আপনি নিজে কিনে নিয়ে গেছেন, এটা বলবেন, ঠিক আছে? বলবেন না যে এরকম দিছে কেউ বা এরকম বলবেন না, বলবেন আপনি নিজের জন্য কিনে নিয়ে গেছেন। আর আপনি এটা বাসায় নিয়ে যাবেন। কাকা, ওটা বাসায় নিয়ে খায় না? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। বিল্লাল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কলাটা দেওয়া রে, বাসায় নিয়ে যাবেন, হ্যাঁ? পোলেটা নিয়ে বাসায় নিয়ে, বাসায় নিয়ে সবাই মিলে খাই একসাথে। হ্যাঁ, ওই যে, আচ্ছা ওই যে উনি আসতে দুইজন ভাগ করে দিন, অর্ধেক ওনারাতে আর অর্ধেক ওনারাতে। আপনারা দুইজনে এটা ভাগ করে নেন, হ্যাঁ?
ওই পিসের বান্ডেল আছে, বান্ডেল ভাই সব ধর। কলা রাখান, শক্তি হবে শরীরে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থাক। ভালো থাকেন, হ্যাঁ। আজকে শুক্রবার, নামাজ পড়তে যাবেন না? ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খায়েন খায়েন, খাইলে শক্তি হবে। সারাদিন কষ্ট করেন। দেখছেন কতটা নিরুপায় হইলে একটা ওই আমি দৌড়াচ্ছি, আমার ছেলেটাকে নিয়ে আসবো। এদিকে আসো, এদিকে আসো। ভালো আছো? কি তুমি কি কিসে পড়ো? মাদ্রাসায় পড়ো? ও, কি নামাজ পড়তে গেছিলা? হ্যাঁ, ধরো চকলেট খাও, হ্যাঁ। আর শোনো, এদিকে আসো। একটা কথা বলি তো তোমাকে। এই তোমার মা কলা বিক্রি করে তোমাকে মানুষ করতেছে, মনে থাকবে এটা। খুব অল্প সময়ের ভিতরে তুমি বড় হয়ে একটা চাকরি হয়ে গেলে তোমার মায়ের কষ্টটা দূর করবা, হ্যাঁ। তোমার জন্য দোয়া করি, ভালো থেকো। যাতে বেশি দিন তোমার আম্মার কলা বিক্রি না করতে হয়, মনে থাকবে। বেশি দিন যাতে না করতে হয়, খুব দ্রুত তুমি বড় হও ইনশাল্লাহ, দোয়া করি। ভালো একটা কিছু করে তোমার মার কষ্টটা দূর করে দাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, যাও। কাকি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। থাক, কান্না করেন না, আমার কষ্ট লাগে। কলা তো শেষ, সব কলা, কলা তো নাই। হ্যাঁ। ঠান্ডা খায় না, ঠান্ডা খায় না। আসসালামু আলাইকুম। হাফেজ। মানুষ কতটা কষ্ট পাইলে, মানুষ কতটা কষ্টে থাকলে যে আপনার এরকম মহিলা মানুষের কলা বিক্রি করতেছে, কলা বিক্রি করে আপনার জীবন নির্বাহ করতেছে, কতটা কষ্ট থাকলে চিন্তা করেন বন্ধুরা। মানে খুবই কষ্ট লাগলো জিনিসগুলো দেখে, যে আসলে এই মানুষটা কত অসহায়। মানে মানুষ বাইরে না আসলে বোঝা যায় না যে মানুষ কতটা অসহায় থাকে। মহিলা মানুষের মানে কলা বিক্রি করতেছে, দেখছেন কলা কয় টাকার কলা বিক্রি করতেছে এখানে আপনার। খুবই খারাপ লাগলো বিষয়টা। তো বন্ধুরা ওনাদের জন্য দোয়া করবেন, যাতে বেশি দিন ওনার কলা বিক্রি না করতে হয়, যাতে ওনার ছেলে কোনো একটা কিছু করে বা কোনো একটা উচিত আল্লাহর কোনো উচিলায় যাতে ও ভালো একটা কিছু করতে পারে, করে যাতে ওর মার কষ্ট দূর করতে পারে। সবাই আমাদের দোয়া করবেন। আসলে বন্ধুরা বলতে পারেন যে এরকম কেন করি, আসলে আমার মানুষকে হেল্প করতে খুবই ভালো লাগে, সাহায্য করতে খুবই ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে। হয়তো আমার সেরকম সামর্থ্য নাই যে অনেক টাকা দিয়ে ওদেরকে খুশি করবো, কিন্তু চেষ্টা করি আর কি মানুষের হাসি মুখে হাসি ফোটাতে। আমার বেতনের কিছু অংশ টাকা আমি চেষ্টা করি প্রতি মাসে গরিব দুঃখীদের মাঝে দিয়ে দেওয়ার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য। আসলে টাকাটা বড় কথা না, মানুষের ব্যবহারটাই বড় কথা।